জয় হিন্দ বন্ধুরা। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের মানুষ আর.জি. কর কাণ্ডটি নিয়ে বিচারের দাবিতে মুখর হয়ে রয়েছে। তারা বিচার চাইছে, কিন্তু এই বিচার দেবে কে? এই বিচার দেবে আইন এবং আদালত। কিন্তু আপনি কি জানেন যে আমাদের দেশের আইনসভার যারা সদস্য রয়েছে, বা চলতি কথায় বলতে গেলে আমাদের দেশে যারা জনপ্রতিনিধি রয়েছে, সেই জনপ্রতিনিধিদেরই একটি বড় অংশ মহিলাদের বিরুদ্ধে করা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামের একটি বেসরকারি সংস্থা তাদের পরিসংখ্যান এটা বলছে যে তারা সারা দেশের 88টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের 755 জন সাংসদ এবং 3938 জন বিধায়কের হলফনামাকে বিশ্লেষণ করেছে। এবং সেই বিশ্লেষণের ভিত্তিতে তারা বলছে যে আমাদের সারা দেশের 151 জন সাংসদ এবং বিধায়ক এমন রয়েছে যাদের বিরুদ্ধে কিনা মহিলাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধ সংক্রান্ত অভিযোগ রয়েছে। এর মধ্যে 2 জন সাংসদ এবং 14 জন বিধায়কের বিরুদ্ধে কিন্তু ধর্ষণের মতো মারাত্মক অভিযোগও রয়েছে। এছাড়াও বেশ কিছু বিধায়কদের বিরুদ্ধে অ্যাসিড হামলা, শ্লীলতাহানি, যৌন নিগ্রহ এবং যৌন ব্যবসার কারণে ছোট ছোট মেয়েদেরকে কেনাবেচার মতো এই ধরনের মারাত্মক অভিযোগগুলোও কিন্তু রয়েছে। কংগ্রেসের 23 জন এবং বিজেপির 54 জন বিধায়কদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের যৌন নিগ্রহ এবং বিভিন্ন ধরনের যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এছাড়াও 5 জন বিজেপি এমএলএ এবং 5 জন কংগ্রেস এমএলএ এর বিরুদ্ধে কিন্তু ধর্ষণের মামলাও রয়েছে। সবচেয়ে লজ্জার বিষয় হলো যে যেখানে মহিলারা রাস্তায় নেমেছে নিরাপত্তার দাবিতে, সেই পশ্চিমবঙ্গেই কিন্তু মহিলাদের ওপর করা বিভিন্ন অপরাধের জন্য সবচেয়ে বেশি সংখ্যক এমএলএ বা বিধায়কদের উপরে মামলা চলছে। পশ্চিমবঙ্গে 25 জন এমন বিধায়ক রয়েছে যাদের বিরুদ্ধে কিনা মহিলাদের ওপর করা অন্যায়ের অভিযোগে মামলা চলছে। 2020 সালে সুপ্রিম কোর্ট কিন্তু এটা স্পষ্টতই জানিয়ে দিয়েছিল যে ফৌজদারি মামলা চলছে এমন কোনো ব্যক্তিকে কিন্তু কোনো রাজনৈতিক দল যদি টিকিট দিয়ে প্রার্থী করতে চায়, তাহলে সেই ব্যক্তিকে প্রার্থী করার পেছনে সেই রাজনৈতিক দলের যে কারণটি, সেই কারণটিকে কিন্তু স্পষ্টভাবে জনসমক্ষে আনতে হবে। এরপরে 4 বছর কেটে গিয়েছে, কিন্তু এই প্রশ্নটা কি আমাদের মতো সাধারণ মানুষদের মনে জন্মানো স্বাভাবিক নয় যে কেন যৌন হেনস্থায় অভিযুক্তকারী ব্যক্তিদেরকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনী লড়াইয়ের টিকিট দেওয়া হচ্ছে? কেন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিরা যাতে কোনোভাবেই নির্বাচনী লড়াইয়ে প্রতিযোগিতা না করতে পারে সেই জন্য কোনো শক্তপোক্ত আইন এখন পর্যন্ত আমাদের দেশে তৈরি হয়নি? আমাদের দেশে যারা আইন তৈরি করে, সেই আইন সভার সদস্য বা সেই জনপ্রতিনিধিদেরই যদি একটি বড় অংশ বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয় বা বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যের অভিযোগ তাদের উপরে থাকে, তাহলে উই ওয়ান্ট জাস্টিস এই শব্দগুলো শুধুই তঞ্চকথা বলে মনে হয়। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দেবেন, এবং আমার আজকের এই ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে, তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।